হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে এখনই 22 নম্বর ক্লাসটা করালাম, এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে ছিল। এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে। ইন্ডিয়ান জিওগ্রাফি একদম বেসিক বেসিক কোশ্চেন্সগুলো তোমাদেরকে তুলে ধরছি, কারণ কি হচ্ছে জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন থাকে না। যদি প্রশ্ন জিজ্ঞেস করে তো কোন রিভার কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিংবা কোন ড্যামটা কোথায় আছে, কিংবা কোন জাতীয় উদ্যানটা কোথায় আছে, মানে ন্যাশনাল পার্কটা কোথায় আছে, এমন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে। খুব জোর তোমাদের জিওগ্রাফি থেকে 2 থেকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তার জন্য জিওগ্রাফিকে আমি বেশি ফোকাস করছি না। তোমাদেরকে যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রি তোমাদেরকে আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা জিস্ট প্রোভাইড করেছিলাম, তারপরে তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রির 2টো ভিডিও প্রোভাইড করেছিলাম। এমন করে তোমাদের মডার্ন ইন্ডিয়া আজকে প্রোভাইড করবো, আর মিডিয়েবল চেষ্টা করবো মিডিয়েবলটা তোমাদেরকে আজকে প্রোভাইড করে দিতে। ঠিক আছে, তাহলে তোমাদের পুরো কম্পাইল একটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেগুলো স্ট্যাটিক জিকে থাকছে, ফর এক্সাম্পল তোমাদের ধরে নাও কোন স্টেটের ডান্সগুলো কি আছে, কোন ডান্স ফর্ম কোথায় হয়, তারপরে কোন তোমাদের ধরে নাও স্পোর্টসে কতটা প্লেয়ার আছে, এগুলো কি হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকেগুলো। তারপরে জিজ্ঞেস করে নিতে পারে কি ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় আছে, তারপরে কটা ভাষা বলা হয়, এমন করে যত কিছু আছে না, এগুলো স্ট্যাটিক জিকেতে, এগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। নেক্সট কাল তো হবে না, পরশু করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, তো চলো, কারণ কি কালকে তোমাদের তো ফিজিক্স করাতে হবে আমাদেরকে। কালকে ফিজিক্সের আমি ম্যাগনেটিজম চ্যাপ্টারটা করাবো তোমাদেরকে। যেহেতু অনেকজন বলছিল স্যার ক্লাসে ফিজিক্সের ক্লাসটা অনেক কম পাচ্ছি, তো ফিজিক্সের ক্লাস কম কেন পাচ্ছ, আমাকে অনেকজন টেক্সট করছে। যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের ফিজিক্স আর ম্যাথস নিয়ে সমস্যা হয় না, আমাদের জিকে নিয়ে সমস্যা হয়। তার জন্য আমি তোমাদের জিকেটা একটু আগে চেষ্টা করছি পুরো কম্পাইল করে কমপ্লিট করে দিতে। তারপর ফিজিক্সের যেটা তোমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টারটা আছে, এই 2টো চ্যাপ্টারই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের কি, একটা হচ্ছে এসএচএম মানে অক্সিলেশন, যেগুলো হচ্ছে না, ফার্স্ট মোশন, সেকেন্ড মোশন, 1D 2D, এগুলো যেগুলো হচ্ছে, এটা একটা। তারপরে ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে ম্যাগনেটিজম। আর ওয়েভ যত কিছু আছে ওগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমাদের ইউজেস থেকে জিজ্ঞেস করবে। তো ইলেকট্রিসিটি একদম ভালো করে দিয়েছি। ওয়েভ থেকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিয়েছি কেমন টাইপের তোমাদের হয়। তারপরে এখন যেটা নেক্সট করাবো সেটা তোমাদের করাবো ম্যাগনেটিজমের উপরে। তারপরে তোমাদের যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা বলছো না, ওটাই তোমাদের ট্রান্সফরমার, তারপর ম্যাগনেট, এগুলো যত কিছু আছে ওগুলো করাবো। তারপরে তোমাদের লাস্ট যেটা হবে সেটা হবে 1D 2D মোশনসগুলো হবে। ঠিক আছে, তো এগুলো তোমাদের ফিজিক্স কমপ্লিট করে দেওয়া হবে। তো ডোন্ট ওয়ারি, ঠিক তোমাদের হবে। আমি তোমাদেরকে কমপ্লিট করার পর ঠিক সময় পাবে প্র্যাকটিস করার জন্য। তোমাদের সঙ্গে সঙ্গে নোটসগুলো তো প্রোভাইড করতে থাকছি। আর শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথস চলছে এমন তো না, তোমাদের জিকেও চলছে সঙ্গে সঙ্গে, তো একটু সময় লাগবে। তো চলো, আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস নম্বর 23। আর 23 নম্বর ক্লাসে কি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখনই 22 নম্বর হলো, 23 নম্বরে তোমাদের এটা হবে কি, এই ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিতে যতটুকু তোমাদেরকে পড়তে হবে অতটুকুই পড়াবো, তার বেশি এক্সট্রা কিছু পড়াবো না। তো ফার্স্ট অফ অল যেটা তোমরা এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপটা প্লিজ তোমরা ডাউনলোড করে নিও। একটা পেজে আমি ম্যাপটা পিডিএফ করে দিয়েছি। কারণ কি হচ্ছে, এই ম্যাপ থেকে যদি এই ম্যাপটা তোমাদের মাথায় মাইন্ডে ঢুকিয়ে নিতে পারছো, তাহলে ফুল জিওগ্রাফি কমপ্লিট, আর কিছু লাগবেই না। আমি সত্যি বলছি, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন্সগুলো সেট হয়। কেমন করে কোশ্চেন্স আসতে পারে, আর একটা যেটা হচ্ছে যে 2-3টা পিডিএফ লাগবে। ফর এক্সাম্পল ন্যাশনাল পার্ক পড়ানোর মতন তো কিছু নাই, শুধু জিজ্ঞেস করবে কি নিওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে, কিংবা তোমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে। তো এগুলো জাস্ট মুখস্থ বিদ্যা, ওটা মুখস্থ করে নিবা। সেটার নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, বাংলাতে আর ইংলিশে, 2টো ল্যাঙ্গুয়েজে আমি প্রোভাইড করে দেবো। তো সেটা বই থেকে, আমি যে কোনো বই থেকে জাস্ট পিডিএফ বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেগুলো মুখস্থ করে নিও। সেটা পড়ানোর মতন কিছু নাই। তো এবার কি হচ্ছে, এখানে পড়তে কি হবে, তো ইন্ডিয়া যারাও, এটাকে আমি ছোট করে দিই একটু। ওকে, ওয়েট, একটু ছোট করলাম। কারণ কি হচ্ছে, এখানে ফুল ম্যাপটা আসলে বেটার। হুম, এখানে 2-3টা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট, তারপরে ইস্ট মোস্ট পয়েন্ট অ্যান্ড ওয়েস্ট মোস্ট পয়েন্ট, এগুলো কি হচ্ছে, এই পয়েন্টসগুলো কেমন। তো এখানে হচ্ছে ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা ফুল ইন্ডিয়া আমি ধরে নিচ্ছি। এটাকে বলা হয় মেনল্যান্ড, ঠিক আছে, প্রধান ভূখণ্ড যেটা বলা আছে। তারপরে তোমাদের এখানে লক্ষদ্বীপ আছে, তারপরে এখানে আমাদের কি আন্দামান এন্ড নিকোবর আছে। যদি প্রধান ভূখণ্ডতে সব মানে একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট বলা হয়, তো সেটা হচ্ছে ইন্দিরা কোল। ঠিক আছে, এগুলো তোমাদেরকে লিখে নিতে হবে, যেগুলো আমি তোমাদেরকে বলছি। বেশি কিছু লিখতে হবে না, যতটুকু বলছি ওগুলো জাস্ট লিখতে থাকো, আর কিছু করতে হবে না। দেন নেক্সট হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে তোমাদের কন্যাকুমারী। এবার কি হচ্ছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট আমরা কোথায় পড়ে রেখেছি, এটা পড়েছি ইন্দিরা পয়েন্ট পড়েছি। ইন্দিরা পয়েন্টটা আছে আমাদের আন্দামান নিকোবরে আছে। তার জন্য কি হচ্ছে, প্রধান ভূখণ্ড যদি বলে তাহলে কি হবে, কন্যাকুমারী হবে। আর ফুল টোটাল ইন্ডিয়াতে যদি জিজ্ঞেস করে, ইউনিয়ন টেরিটরিতে যদি জিজ্ঞেস করে, তাহলে কি হবে, তোমাদের ইন্দিরা পয়েন্ট হবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে এই ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সবচেয়ে পূর্ব দিকে কি আছে, এটা হচ্ছে তোমাদের কিবিতু। আর পশ্চিম দিকে সার্করিকে কি আছে, আমাদের যে
গুজরাটে গর্ভবতী আছে, ঠিক আছে, এটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে উপর থেকে নিচে আর এদিক থেকে এখানে, এটা যে একটা ক্রস করছে, এখানে কোথায় ক্রস করে, এটা তোমাদের ক্রস করে এই ঝাঁসিতে। এটা একটা যেটা ন্যাশনাল হাইওয়ে যায় না, এই যে ন্যাশনাল হাইওয়ে যায়, ন্যাশনাল হাইওয়ে গুলো যেগুলো ক্রস করে সেটা তোমাদের মধ্যপ্রদেশে ঝাঁসিতে করে। কিন্তু ক্রান্তিগুলো রেখাগুলো যেগুলো আছে না, সেটা তোমাদেরকে একটা একটা করে আস্তে আস্তে এখানে আমি বলছি, এবার একটু বড় করে লিখ। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে একটা রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটা কি হচ্ছে, এটা হচ্ছে কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি কটা রাজ্য থেকে গিয়েছে এমন করে প্রশ্ন জিজ্ঞেস করে। তো এটার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, মিত্র পর গামছা ঝাড়। মিত্র পর গামছা, গামছা ঝাড়। এটা কি হচ্ছে, এম আই দিয়ে মিজোরাম, টি দিয়ে ত্রিপুরা, আর এ দিয়ে রাজস্থান, পি এ দিয়ে পশ্চিম বাঙ্গাল, তারপরে জি দিয়ে তোমাদের গুজরাট, এম দিয়ে মধ্যপ্রদেশ, ঝা মানে ছত্তিশগড়, আর ঝা মানে ঝাড়খণ্ড। তাহলে কটা রাজ্য হয়ে গেল তোমাদের, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা হয়ে গেল। তো এই 8টা রাজ্য থেকে কি আমাদের কর্কট ক্রান্তিটা গিয়েছে এমন করে প্রশ্ন জিজ্ঞেস করে দিবে। এই 4টে অপশন দিয়ে দিল, এই 4টে অপশনের ভিতরে কোন রাজ্য থেকে আমাদের কর্কট ক্রান্তিটা যায়নি। আর ওয়েস্ট বেঙ্গলও যদি জিজ্ঞেস করে তাহলে কি হচ্ছে, তোমাদের পুরুলিয়া, তারপরে নদিয়া, এইসব জায়গা থেকে গিয়েছে। কোন এক্সাক্ট যদি একটা সিটি জিজ্ঞেস করে তাহলে সিটি হবে কি কৃষ্ণনগর, এখনই যেটা তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে। তো এগুলো হয়ে গেল। আর কর্কট ক্রান্তির যদি রেখার ডিগ্রি জিজ্ঞেস করে না, তো সেটা কি হচ্ছে তোমাদের 23.5 ডিগ্রি। তোমরা বলবে কত, 23.5 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। নর্থ ইস্ট যেটা বলা হয় এটা হচ্ছে তোমাদের 33.5 ডিগ্রি, ওকে। দেন নর্থের দিকে যেটা বলছি আমরা। দেন নেক্সট হচ্ছে আর একটা, সেটা হচ্ছে আমাদের রিভার সিস্টেম। রিভার সিস্টেম থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। রিভার সিস্টেমটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের বেশিরভাগ কোশ্চেন সেট আপ হয়। তো রিভার সিস্টেমের জন্য আলাদাভাবে একটা টেবিল আর আলাদাভাবে ক্লাসটা বানানো আছে আগে থেকেই আমাকে। আমি এখানে কোনো এডিট ওয়েডিট কিছু করিনি। তো এখানে যখন বিসিএস ডাব্লিউবিসিএস 2021-এর জন্য পড়িয়েছিলাম, ওটাই তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। এখানে দেখো কেমন করে প্রশ্ন থাকে তোমাদের, জিজ্ঞেস করতে পারে কি দিল্লি নদী কোন নদীর তীরে, সরি দিল্লি শহরটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে যমুনা। তারপরে পাটনা হচ্ছে গঙ্গা, তারপরে আগ্রা হচ্ছে তোমাদের যমুনা, এমন করে হরিদ্বার হচ্ছে গঙ্গা। তো এগুলো তোমরা জাস্ট পড়ে নিও, এটাতে পড়ানোর মতন কিছু নাই। আর এখানে দেন নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো আছে না, সেটা তোমাদেরকে পড়তে হবে না, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে না। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা দিলাম না, ওটাই তোমাদের জন্য যথেষ্ট, ওখান থেকে তোমরা পড়ে দিও। দেন নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের ড্যামস গুলো। এই ড্যাম গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ড্যাম পড়ার আগে তোমাদেরকে আর একটা জিনিস যেটা পড়তে হবে, সেটা রিভার্স। তো রিভার্স গুলো আগে দেখে নাও। রিভার টেবল একটা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, এটা এখন পড়ে দিচ্ছি। মানে কোন নদী কোথা থেকে স্টার্ট হয়েছে, মানে সিন্ধু নদী যেটা আমরা বলি ইন্ডাস, তো সিন্ধু নদী আমাদের মানসরোবর ঝিল মানে লেক থেকে স্টার্ট হয়েছে। আর যে ট্রিবিউটারি গুলো আছে, শাখা নদীগুলো আছে, সেটা আছে সতলুজ, বিয়াস, রাবি, চেনাব আর ঝেনাব। আর কোন স্টেট থেকে পাস হয়েছে এটা তোমাদেরকে পড়তে হবে না, এগুলো জিজ্ঞেস করবে না। আর রিমার্কস গুলো পড়তে হবে না, জাস্ট কি পড়বা, নদী কোথা থেকে স্টার্ট হয়েছে, শাখা নদীগুলো কি কি, আর কোথায় গিয়ে পড়েছে, বাস এটুকু। এইগুলো তোমরা পড়বে তাহলে হবে। কি কি পড়তে হবে, রিভার, অরিজিনেট, আর শাখা নদী, আর কোথায় গিয়ে পড়েছে, এই 4টে তোমরা পড়বে তাহলে হবে। তো তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই ম্যাপ থ্রু। এই ম্যাপ থ্রু একটু ভালো করে দেখো, দাঁড়াও, এই ম্যাপ নিচেও আর একটা ম্যাপ আছে। হুম। তো ম্যাপ থ্রু তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। সেটা হচ্ছে প্রথমে আমাদের যে রিভার সিস্টেম আছে না, সেটা দুই ভাগে ভাগ আছে। একটা হচ্ছে তোমাদের হিমালয়ান রিভার সিস্টেম, যেটা উত্তর দিকে, এখানে হিমালয়ান দেখতে পাচ্ছ। আর দক্ষিণ দিকে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি, পেনিনসুলার রিভার সিস্টেম বলি। তো এই দুটো রিভার সিস্টেম তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন কেমন করে আসে সেগুলো তোমাদেরকে বলে দেবো। আর আলাদাভাবে যেটা টেবল দিয়ে আছে ওগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সিন্ধু, যেটা হচ্ছে এই সিন্ধু নদী যেটাকে বলি, ইংলিশে আমরা কি বলি, ইন্ডাস রিভার সিস্টেম বলি। তো সিন্ধু নদী কোথা থেকে স্টার্ট হয়েছে, সেটা মানসরোবর ঝিল থেকে, মানসরোবর লেক থেকে স্টার্ট হয়েছে, সেটা তিব্বতে, ঠিক আছে। তারপর এটা লাদাখে ঢুকলো, তারপরে তোমাদের পাকিস্তান হয়ে কোথায় পড়লো, আরব সাগরে পড়ে গেলো, ঠিক আছে। তাহলে কোথায় গিয়ে পড়লো, এটা আরব সাগরে গিয়ে পড়লো। তারপরে এবার কি আসবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে শাখা নদীগুলো কি কি আছে, কিংবা সিন্ধু নদী কোথা থেকে স্টার্ট হয়েছে। তো সেটা হচ্ছে তোমাদের শাখা নদী ঝেলাম, চেনাব, রাবি, সতলুজ আর ব্যাস, ঠিক আছে। এগুলো তোমাদের জিজ্ঞেস করে। সতলুজকে শতদ্রী বলো, তারপরে রবিকে ইরাবতী বলো, তারপরে বিয়াসকে বিপাস বলো, এমন করে তোমাদের এগুলো দেয়া থাকে না, তোমাদের ইংলিশে দেয়া থাকে। মানে ল্যাঙ্গুয়েজটা যেটা ট্রান্সলেট করে না, ওগুলো গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করা হয়, তো ওরাও কি ইংলিশে দেয়, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, তোমাদের এই শাখা নদীগুলো পড়ে নিলা, ঝেলাম, চেনাব, রাবি, সতলুজ এন্ড বিয়াস, এগুলো হয়ে গেলো
এর উপরে যে ড্যামগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। ওই ড্যামগুলো তোমাদেরকে আলাদাভাবে একটা পিডিএফ বানিয়েছি, ওই পিডিএফ থেকে তোমরা পড়ে নিবা। দেখো এই পিডিএফই তোমাদের উপরে যেটা আছে ড্যামসগুলো, কোন স্টেটে কি ড্যাম আছে, যেমন জম্মু কাশ্মীরটা দেখছি, জম্মু কাশ্মীরে ঝেলাম নদী আছে, ঝেলাম নদী আর চেনাব নদীর উপরে, ঝেলাম নদীর উপরে উরি ড্যাম আছে, আর চেনাব নদীর উপরে সালাল, বাগলিহার আর দুলহাস্তি। এগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো। তো ফার্স্ট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে তোমার এখানে সিন্ধু নদী। তো সিন্ধু নদী পড়ে নিলা, কোথা থেকে স্টার্ট হলো, কোথায় গিয়ে পড়লো, আর শাখা নদী, বাস একটুকু পড়বা, তার বেশি কিছু পড়তে যাবে না, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে, তারপর আসে কি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীও কোথা থেকে, মানসরোবর ঝিল থেকে স্টার্ট হয়, কিন্তু সেটা এই দিকে ফ্লো করে, মানে ইস্টের দিকে ফ্লো করে, তারপরে গেল কোথায়, এই বাংলাদেশে গেল। তো এবার কি হচ্ছে, ব্রহ্মপুত্র যেটা তা এখন তিব্বত, তিব্বত কি হচ্ছে, সেটা এখন চায়নার ভিতরে আছে। আগে তিব্বত আলাদা ছিল, কিন্তু এখন বর্তমানে তিব্বত চায়নার সঙ্গে আছে। তো এবার কি হচ্ছে, চায়নাতে কিংবা তিব্বতে এই ব্রহ্মপুত্র নাম কি হচ্ছে, সেটাই হচ্ছে সাংপো। এটা দেখতে পারো সাংপো লেখা আছে। তো সাংপো হচ্ছে কার নাম, এই ব্রহ্মপুত্রের নাম। তারপরে যখন ইন্ডিয়াতে ঢুকে যায় তখন এটার নাম কি হয়, তোমাদের ব্রহ্মপুত্র হয়। তারপরে যখন বাংলাদেশে ঢুকে যাচ্ছে তখন এর নাম কি হচ্ছে, তোমাদের যমুনা নদী হচ্ছে। বুঝতে পেরেছো? দেন নেক্সট কি হচ্ছে, এখানেই ব্রহ্মপুত্রের উপরে সবচেয়ে বড় আমাদের একটা বদ্বীপ আছে, সেটা হচ্ছে কি মাজুলি, ঠিক আছে। রিভারাইন আইল্যান্ড যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিভারাইন আইল্যান্ড। দেন নেক্সট হচ্ছে গঙ্গা। গঙ্গা কোথা থেকে উৎপত্তি সবাই জানো, গঙ্গোত্রী থেকে স্টার্ট হয়েছে। আর এটা তোমাদের গিয়ে পড়েছে কোথায়, এই আগেন একটা ভাগ পড়েছে তোমাদের বে অফ বেঙ্গলে, মানে সাগরে পড়েছে। আরেকটা তোমাদের পড়েছে কোথায়, পদ্মা নদী হয়ে এই যমুনার উপরে পড়েছে। তো এবার পদ্মা নদী কোথা থেকে আসলো, এই যে গঙ্গা নদী দেখছো না, গঙ্গা নদীর একটা শুধু নাম না, গঙ্গা নদীর হাজার হাজারটা নাম আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে তিনটে, একটা ভাগীরথী পড়তে হবে, একটা গঙ্গা পড়তে হবে, একটা পদ্মা পড়তে হবে। তো গঙ্গা নদী কোথা থেকে স্টার্ট হলো, গঙ্গোত্রী থেকে স্টার্ট হলো। তারপরে এখানে তোমাদের কি আছে, পঞ্চপ্রয়াগ আছে। এই পঞ্চপ্রয়াগটা তোমাদেরকে পড়ানো হবে। সেটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, তোমাদের দেবপ্রয়াগ, ঠিক আছে। তো এবার দেখো, আলেকনন্দা এন্ড ভাগীরথী যেখানে মিট করে সেটাকে আমরা দেবপ্রয়াগ বলি, সেটা তোমাদেরকে বলা হবে। তো উত্তরাখণ্ডে গঙ্গাকে গঙ্গা বলা হয় না, কি বলা হয় এখানে, ভাগীরথী বলা হয়। আলেকনন্দা, ভাগীরথী এগুলো সবকিছু বলা হয়। দেন নেক্সট হচ্ছে ইউপি, বিহার, এই সব জায়গাতে এর নাম হচ্ছে গঙ্গা। তারপরে যখন আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে কোথায় থেকে ঢুকছে, ফারাক্কা ওই ধুলিয়ান থেকে ঢুকছে না আমাদের মুর্শিদাবাদে, তারপরে এর নাম কি হয়ে গেলো, ভাগীরথী হয়ে গেলো। দিয়ে এই পোর্শন থেকে হুগলি ডিস্ট্রিক্টে যখন ঢুকছে এর নাম হুগলি পড়ে গেল। তো দেখো একটা নদীরই কতগুলো নাম। তারপরে গঙ্গা কোথায় গিয়ে পড়লো, বঙ্গোপসাগরে গিয়ে পড়লো। তারপরে এখানে যেটা হচ্ছে তোমাদের, এই তোমাদের এই ফারাক্কা থেকে যখন ঢুকলো কোন দিকে, বাংলাদেশে ঢুকলো। তো বাংলাদেশে যখন গঙ্গা ঢুকছে তার নাম কি হচ্ছে, পদ্মা নদী, ঠিক আছে। এই পদ্মা নদী হচ্ছে এখানে বাংলাদেশে। তারপর কি হচ্ছে, এই যে পোর্শনে এখানে তোমাদের পদ্মা হলো, আর এখান থেকে ব্রহ্মপুত্র এসে যমুনা হয়ে গেলো। পদ্মা আর যমুনা যখন মিলিত হচ্ছে তখন এখানে যে নদীটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মেঘনা। বুঝতে পেরেছো? আর এই পোর্শনটাই হচ্ছে তোমাদের ডেল্টা তৈরি করছে। সুন্দরবন যেটা ডেল্টা হচ্ছে না, সুন্দরবন ডেল্টা হচ্ছে তোমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেল্টা, সবাই জানো। তো এই ডেল্টাটা কোথায় আছে, গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদীর মিলিত যেখানে হচ্ছে সেখানে আছে। আর দেন নেক্সট হচ্ছে গঙ্গা নদীর যে শাখা নদীগুলো আছে সেটা হচ্ছে কি তোমাদের, এই ঘাগরা, ঘরঘরা যেটা বলছো, তারপরে গন্ডক, তারপরে কোসি, তারপরে গোমতী আরো আছে এমন করে। তারপরে ডান দিক থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে তোমাদের এদিক থেকে যমুনা আসছে, তারপরে যমুনাতে জয়েন করছে বেতওয়া আর চম্বল জয়েন করছে, আর রিহান্দ জয়েন করছে। তারপরে এদিক থেকে তোমাদের দামোদরও আছে, দামোদর এখানে জয়েন থেকে করে দিচ্ছে। তো এমন করে তোমরা এগুলো পড়ে নেবা, গঙ্গাগুলো কোথা থেকে স্টার্ট হলো, কোন কোন শাখা নদীগুলো আছে, এগুলো তোমাদের জিজ্ঞেস করে নিতে পারে। আর দেন নেক্সট হচ্ছে ড্যামসগুলো। ড্যামসগুলো তোমরা পাবে, ঠিক আমি তোমাদেরকে বলে দেবো উপরকার ভিডিওতে। দেন নেক্সট, সরি এই ভিডিওতে বলবো, উপরকার পিডিএফ এ উপরে তোমাদের দেওয়া আছে। দেন নেক্সট হচ্ছে পেনিনসুলা রিভার কোনগুলোকে বলছি, এই যে সাউথে যে নদীগুলো আছে না সেগুলো হচ্ছে পেনিনসুলা নদী। প্রশ্ন এখান থেকে কি আসে, এমন দুটো নদীর নাম বলো যেগুলো কি হচ্ছে, সব নদী পশ্চিম দিকে মানে পূর্ব দিকে গিয়ে পড়ে, মানে বঙ্গোপসাগরে পড়ে, কিন্তু দুটো নদী যেটা তোমার আরব সাগর মানে পশ্চিম দিকে ফ্লো করছে, সেটা পশ্চিম দিকে কোনগুলো ফলো করে, একটা তোমাদের নর্মদা আর একটা তোমাদের তাপি। এই দুটো নদী তোমাদের কোথায় ফ্লো করছে, পশ্চিম দিকে ফ্লো করছে। দেন নেক্সট হচ্ছে নর্মদা নদী কোথা থেকে স্টার্ট হয়েছে, এটা অমরকন্টক হিলস, মানে এটা কোথায় হচ্ছে তোমাদের
এই মধ্যপ্রদেশে আছে। আর তার জন্যই অমরকন্টকের যেটা তোমাদের হিলসে নর্মদা যেটা উৎপত্তি হয়েছে, ওখানেই তোমাদের হোশাঙ্গাবাদ আছে। হোশাঙ্গাবাদ কিসের জন্য ফেমাস? নোটের যে কাগজ হয় না, ওখান থেকেই তোমাদের তৈরি হয় প্রিন্টিং নোট প্রেসগুলো। তো ওখানেই তোমাদের হোশাঙ্গাবাদের নাম চেঞ্জ করে কি করে দেওয়া হয়েছে, তোমাদের নর্মদাপুরম করে দেওয়া হচ্ছে। তো এটা একটু জেনে নিও, কারণ এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে কি হচ্ছে, তোমাদের তাপি নদী কোথা থেকে স্টার্ট হয়েছে? তাপি নদী ওই সাতপুরা রেঞ্জ থেকে স্টার্ট হয়েছে, কারণ এখানে যে মাঝখানে যেটা একটা রেঞ্জ আছে না, সেটা হচ্ছে তোমাদের সাতপুরা রেঞ্জ। তারপর হচ্ছে হীরাকুন্ড। হীরাকুন্ড বাঁধটা হচ্ছে তোমাদের, সরি বাঁধ বলছি, হীরাকুন্ড না, এটা মহানদী। মহানদী নদী হচ্ছে তোমাদের উড়িষ্যাতে। আর উড়িষ্যাটা যে নদীটা মহাকুণ্ড, মহানদী, এটার উপরে সবচেয়ে দীর্ঘতম বাঁধ আছে, সেটাই হচ্ছে আমরা বলছি কি হীরাকুন্ড। তো এটা তোমাদের কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আর এটা কোথায় থেকে স্টার্ট হচ্ছে? ছত্তিশগড়ের দন্দকারণ্য রেঞ্জ থেকে স্টার্ট হয়েছে। তারপরে হচ্ছে গোদাবরী, তারপরে কৃষ্ণা, তারপরে নিচে হচ্ছে কাবেরী। তো গোদাবরী কোথা থেকে স্টার্ট হয়েছে? এটা নাসিক থেকে স্টার্ট হয়েছে। আর কৃষ্ণা স্টার্ট হয়েছে মহাবালেশ্বর। আর কাবেরী হচ্ছে তোমার ব্রহ্মগিরি রেঞ্জ থেকে স্টার্ট হয়েছে। আর তাদের শাখা নদী অত ইম্পর্টেন্ট না, কারণ সাউথে শাখা নদীগুলো জিজ্ঞেস করে না, কিন্তু যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে গোদাবরীকে কি বলি আমরা? বৃদ্ধ গঙ্গা কিংবা তোমাদের দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে। অনেকজন ভুল করে কাবেরী পড়ে লাই, কাবেরী হবে না, গোদাবরীকে বলি আমরা দক্ষিণ গঙ্গা। ঠিক আছে, দক্ষিণ গঙ্গা কিংবা দক্ষিণ ভারতের গঙ্গা, যাই হোক। দেন নেক্সট, এবার হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে তোমাদের ড্যামসগুলো এবার দেখো, দাঁড়াও। ড্যামস এখানে আছে। যে ড্যামসগুলো আমি তোমাদেরকে টিক করে দিচ্ছি, ওগুলো তোমরা পড়ো, বাদ বাকি বেশি কিছু তোমাদেরকে পড়তে হবে না। বাদ বাকি যে তোমরা এই পিডিএফটা পেয়ে গেছো গ্রুপে, তো ওখান থেকে এবার দেখো। জম্মু কাশ্মীরের উপরে তোমাদের দুটো নদী আছে, ঝেলাম আর চেনাব। আরো নদী আছে, কিন্তু এই দুটো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উরির যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল না, ওটাই তোমাদের উরি। দেন নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশে সতলুজ নদীর উপরে কি আছে? ভাখড়া নাঙ্গল ড্যাম আছে। আর এটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বৃহত্তম বাঁধ, মানে লার্জেস্ট ড্যাম, মানে লঙ্গ আছে আর বড় আছে। তো এটা হচ্ছে তোমাদের বৃহত্তম বাঁধ কি আমাদের? এই ভাখড়া নাঙ্গল ড্যাম। কোন নদীর উপর আছে? সতলুজ নদীর উপরে আছে। আর কোন রাজ্যের উপরে? এটা হচ্ছে হিমাচল প্রদেশে আছে। এটা বুঝতে পারলা? দেন নেক্সট হচ্ছে বিয়াস এন্ড রবি, অত পড়তে হবে না। তারপর হচ্ছে উত্তরাখণ্ডের উপরে কি আছে? ভাগীরথী নদী আছে। ভাগীরথী নদীর উপরে হচ্ছে তেহরি বাঁধ। আর তেহরি বাঁধটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে কি হাইয়েস্ট ড্যাম, মানে এটা সবচেয়ে উচ্চতম বাঁধ কি হচ্ছে? এটা তেহরি বাঁধ হচ্ছে। এটা বানানোর জন্য হেল্প করেছিল ইউএসএসআর, মানে রাশিয়া হেল্প করেছিল। তারপরে নেক্সট হচ্ছে লাকওয়ার। এগুলো কিছু ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলেছি। তারপর হচ্ছে ইউপিতে যেটা একটা নদী আছে, কোন নদী? এটা হচ্ছে রিহান্দ নদী। রিহান্দ নদীতে যে বাঁধটা হয়েছে সেটা হচ্ছে রিহান্দ বাঁধ, যেটাকে আমরা কি বলি? গোবিন্দ বল্লভ পন্ত সাগর ড্যামও বলি। কারণ এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর কে ছিলেন? সেই মানে গোবিন্দ বল্লভ পন্ত, এটা হচ্ছে নাম একজনের। তো এটা ছিলেন চিফ মিনিস্টার, উত্তরপ্রদেশের সর্বপ্রথম চিফ মিনিস্টার ছিলেন গোবিন্দ বল্লভ পন্ত, তার জন্য ওনার নামে একটা ড্যাম বানানো হয়েছে। তারপর হচ্ছে বেতওয়া, দরকার নাই। উড়িষ্যা। উড়িষ্যাতে কি আছে? মহানদী আছে। আর মহানদীর উপরে কি আছে? হীরাকুন্ড। আর এটাই হচ্ছে আমাদের দীর্ঘতম বাঁধ, মানে এটা লংগেস্ট ড্যাম হচ্ছে 4.8 কিলোমিটার। এখানে অনেক বড় ড্যাম এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে দামোদর পঞ্চায়েত, সবাই জানো, বারাকার, এটা হচ্ছে মাইথান ড্যাম। তারপরে রাজস্থানে চম্বল, এটা একটু ইম্পর্টেন্ট। রাজস্থানে চম্বলের উপরে কি আছে? জওয়াহর সাগর আর রানা প্রতাপ সাগর ড্যাম আছে, এই দুটো একটু ইম্পর্টেন্ট। তারপরে গুজরাতে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর ড্যাম আছে। আর সর্দার সরোবর ড্যামেই পাশেই, মানে নর্মদা নদীর ওখানে কি বানানো হয়েছে? তোমাদের একটা স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছে। ওই ভারতের লৌহ মানব যাকে বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়, ঠিক আছে। তো এখানে দেন নেক্সট হচ্ছে মহারাষ্ট্রতে তোমাদের অত কিছু ইম্পর্টেন্ট না। চম্বলে যেটা হচ্ছে সেটা তোমরা এখনই পড়লা, গান্ধী সাগর। আর দেন নেক্সট হচ্ছে কৃষ্ণা রাজ, এটা দরকার নাই। তুঙ্গভদ্রা ড্যাম আছে। তারপরে হচ্ছে কৃষ্ণা আলমাটি ড্যাম, এটাও দরকার নাই। তারপরে হচ্ছে হ্যাঁ, কৃষ্ণা নদী। তেলেঙ্গানাতে কৃষ্ণা নদী আছে। কৃষ্ণা নদীর উপর হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম। এই ড্যামটা বারবার জিজ্ঞেস করে, এই ড্যামটাই বারবার জিজ্ঞেস করে। এই ড্যামটা তোমরা মাথায় পড়ে নিও, ঠিক আছে। মহাভারত তো সবাই পড়েছো কিংবা শুনেছো কিংবা দেখেছো, তাই না? তো কৃষ্ণা কার সারথি ছিল? কৃষ্ণা ছিল অর্জুনের সারথি, তাই না? তো এমন করে পড়বা, কৃষ্ণা হচ্ছে অর্জুন, ঠিক আছে। নাগার্জুন সাগর ড্যাম। দেন নেক্সট হচ্ছে গোদাবরী, মাজিরা, দরকার নাই, এগুলো দরকার নাই। মুল্লা পেরিয়ার ড্যাম আর ইদুক্কি ড্যাম, এটা একটু ইম্পর্টেন্ট। ইদুক্কি ড্যামটা হচ্ছে তোমাদের কোথায়? পেরিয়ার নদীর উপরে আছে, সেটা কেরালাতে আছে। কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে লার্জেস্ট আর্ক ড্যাম। আর্ক ড্যাম মানে কি হচ্ছে? সব ড্যাম দেখবা সোজা সোজা হচ্ছে, একদম সোজা সোজা সব ড্যাম হয়, কিন্তু এটা হচ্ছে একটু প্যালা করে। তো এটাই হচ্ছে তোমাদের আর্ক ড্যাম, একটু টেড়া করে ড্যাম। এখানে তোমাদের জল আছে, আর এখানে তোমাদের সব শুকনো। তো এমন করে তোমার সবচেয়ে লার্জেস্ট আর্ক ড্যামটা কোথায় হচ্ছে তোমাদের? এটা হচ্ছে ইদুক্কিতে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে বা মে কালাহারি।
কালহানি এই ড্যামটা হচ্ছে তোমাদের ওল্ডেস্ট ড্যাম, যেটা হচ্ছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপরে আছে। আর বাদবাকি রঞ্জিত সাগর ড্যাম হচ্ছে পাঞ্জাবের রাবি নদীর উপরে আছে। তো এগুলো তোমাদের ড্যামের সবকিছু কমপ্লিট করে দিলাম, রিভার সিস্টেম কমপ্লিট করে দিলাম। দেন নেক্সট যেটা আসছে সেটা দেখি, ফটো থেকে দেখা যাবে। তো এই একটা ভিডিওতে তোমাদেরকে অল অ্যান অ্যাভারেজ একটা কম্পাইলেশন দিয়ে দেবো, যেন তোমাদের খাটতে হবে না, অন্য অন্য জায়গাতে খাটতে হবে না, ঠিক আছে। এটা ড্যামের হয়ে গেলো। এটার পরে তোমাদেরকে পিডিএফ সব কিছু প্রোভাইড করে দেবো ন্যাশনাল পার্কের। আর ওগুলো জাস্ট পড়ে লিও। ড্যাম, তারপরে হ্যাঁ, আমাদের যে মরুভূমি আছে না, সেই মরুভূমিটা নাম কি হচ্ছে থর মরুভূমি। আর এই থর মরুভূমি একটাই আছে ইন্ডিয়াতে। তারপর এখানে যে রেঞ্জগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের মাউন্টেন রেঞ্জ। তো মাউন্টেন রেঞ্জে সবচেয়ে হাইয়েস্ট পিকটা কোনটা আছে, সেটা হচ্ছে কারাকোরমে। কারাকোরম রেঞ্জে কি আছে, এটা হচ্ছে গডবিন আনস্টিন, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে K2, এখানে তোমাদের গডবিন আনস্টিনটা আছে। ওকে, দেন নেক্সট হচ্ছে, তারপরে যদি জিজ্ঞেস করে, তারপরে হচ্ছে সিকিমে কি আছে, কাঞ্চনজঙ্ঘা, এখানে দেখতে পাচ্ছ এখানে কাঞ্চনজঙ্ঘা লেখা আছে, এটা হচ্ছে তোমাদের কাঞ্চনজঙ্ঘা। আর এভারেস্টকে নেপালে কি বলা হয়, নেপালে এভারেস্টকে সাগরমাথা বলা হয়। আর সব ওয়ার্ল্ডে আমরা এভারেস্ট, মাউন্ট এভারেস্ট বলি। আর এটাই হচ্ছে সবচেয়ে উচ্চ চটি, তাই না। ইন্ডিয়াতে যদি বলে কাঞ্চনজঙ্ঘা নাহলে গডবিন আনস্টিন যদি অপশন থাকে, যে কোনো দুটো অপশন যদি থাকে, তো তোমরা কি মারবে, কাঞ্চনজঙ্ঘা মেরে দিবে নাহলে গডবিন আনস্টিন। যদি দুটোই অপশনে থাকে তাহলে গডবিন আনস্টিন মারবে, কাঞ্চনজঙ্ঘা মারবে না, ঠিক আছে। দেন নেক্সট, এবার এটা পর তোমাদের আসছে বর্ডার নেমগুলো, মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যেটা বর্ডার আছে সেটার নাম কি হচ্ছে তোমাদের রেড ক্লিফ লাইন। আর ম্যাকমোহন লাইন হচ্ছে চাইনার সঙ্গে বর্ডার আছে, নেপালের সঙ্গে আমাদের কোনো বর্ডার নাই। তারপরে হচ্ছে তোমাদের এখানে বাংলাদেশের সঙ্গে যে বর্ডার আছে সেটা হচ্ছে 3 বিঘা করিডোর। আর এটা যেটা তোমাদের মায়ানমার, সেটাকে দেখতেই পাচ্ছ এখানে কোনো বর্ডার থাকে না, কিন্তু এই যে পাটকাই বাম বলে একটা পাহাড়ের রেঞ্জ আছে, সেই রেঞ্জটাকে আমরা বর্ডার ধরে নিই, তাই এটাকে পাটকাই বামকে আমরা মায়ানমারের বর্ডার বলি। তারপর হচ্ছে এই শ্রীলঙ্কাতে আমাদের যেটা বর্ডার হচ্ছে সেটা হচ্ছে পক প্রণালী, এখানে তোমাদের মাঝখানে যেটা পাক স্ট্রেট বলি, পক্ক প্রণালী। তারপরে এগুলো তোমাদের হয়ে গেল কি বর্ডার নেম। দেন নেক্সট, আমাদের প্রতিবেশী রাজ্য, সরি দেশগুলো তো তোমরা জানো, এগুলো পড়ানোর মতন কিছু নাই। আর তারপরে হচ্ছে এখানে উপকূলগুলো যেগুলো হচ্ছে, মানে কোস্টগুলো যেগুলো বলছো না, কোস্টগুলো। তো আমাদের দুটো হচ্ছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, দুটো ঘাট, মানে একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, একটা হচ্ছে ইস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট তোমাদের, ওয়েস্টার্ন ঘাটে কি হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একদম পুরো একদম কন্টিনিউয়াস, ভাঙা ভাঙা নয়। আর এখানে তোমাদের ভাঙা ভাঙা আছে, কিন্তু এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের কোস্টগুলো। কোস্টে কি হচ্ছে, এই কোস্ট দুই ভাগে ভাগ করা আছে। এখানে তোমাদের ওয়েস্টার্ন ঘাটের যে কোস্টটা আছে সেটা হচ্ছে দুই ভাগে ভাগ। আর নর্দার্ন, এখানে তোমাদের এখানেও তোমাদের ইস্টার্ন ঘাটেও দুটো করে ভাগ করা আছে। তো ওয়েস্টার্ন ঘাটে যেটা হচ্ছে এটাকে কি বলা হয়, পশ্চিম ঘাটকে কি বলা হয়, পশ্চিম ঘাটকে আমরা সহ্যাদ্রি বলি, তাই না, সবাই জানো। তো সহ্যাদ্রি এটা তো বলছি, কিন্তু এখানে যেটা আমাদের উপকূল রেখাগুলো যেগুলো আছে সেটা তোমাদেরকে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। তো উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোনকান, আর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে মালাবার উপকূল। কোনকান উপকূল হচ্ছে তোমাদের মহারাষ্ট্র, গোয়া এই সব জায়গা মিলিয়ে। আর মালাবার উপকূল হচ্ছে কোথায়, কেরালা, কর্ণাটকা এগুলো সব মিলিয়ে। তারপরে হচ্ছে তামিলনাড়ু, যেটা হচ্ছে তামিলনাড়ুতে কি হচ্ছে কোরোমন্ডল যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে উড়িষ্যা পোর্শনে, সেটাকে আমরা নর্দার্ন সিরকার বলি। আর তারপরে এই ওয়েস্টার্ন ঘাটে সবচেয়ে হাইয়েস্ট পিক যদি কোনটা বলা হয় তাহলে কোনটা হবে, সেটা আনাইমুডি হবে, ঠিক আছে। আন্নামালাই হচ্ছে একটা রেঞ্জ, আর আনাইমুডি হচ্ছে তোমাদের একটা হাইয়েস্ট পিক। এখানে দেখো আন্নামালাইটা রেঞ্জ হচ্ছে, আর আনাইমুডি এটা হচ্ছে হাইয়েস্ট পিক, ঠিক আছে। আর এখানে তোমাদের জিঙ্গাডালা যেটা আছে ছত্তিশগড়ে, ওটাই হচ্ছে তোমাদের হাইয়েস্ট পিক। ওকে, এটা হয়ে গেলো তোমাদের উপকূল। তারপরে লক্ষদ্বীপের রাজধানী তোমরা জানো কাওয়ারাত্তি। আর এটা আমাদের যেটা আন্দামান নিকোবর সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। আর বাদবাকি যেটা আলাদা হবে, একটা তোমাদেরকে টেবিল বানাচ্ছি, সেটা হচ্ছে আম, কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কোথায় আছে সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আজ তো হবে না, কালকে তোমাদেরকে সবকিছু একসঙ্গে প্রোভাইড করব। কালকে দেখবা অনেকগুলো নোটস তোমাদের একসঙ্গে পটপট করে গ্রুপে প্রোভাইড করে দেবে, কারণ আজকে অনেকজন মেসেজ করে রেখেছে, এখন পর্যন্ত আমি মেসেজগুলো দেখতে পাইনি, সময় পাইনি। তোমাদের কোশ্চেন সেটটা যেটা বানাতে সময় লেগে যাচ্ছে, সেটার জন্য তোমাদের সময় পাওয়া যায়নি। তো এটা হয়ে গেলো। দেন নেক্সটটার জন্য আমি তোমাদেরকে এখানে জাস্ট মার্ক আপ করে রাখলাম আগে থেকে। তোমরা কি করবা, এটা একটু যেটা বলেছি এটা প্রিন্ট তো করতেই হবে তোমাদেরকে। এই পেজটা একটু ভালো করে তোমরা লিখে নিও, কিংবা আলাদাভাবে তোমরা লিখে নিতে পারো। এখানে তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করার জন্য এটা আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যেটা তোমরা এই লাল মার্কে দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে তোমাদের অমৃতসর থেকে দিল্লি যেটা আছে না, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে 1। তারপরে হচ্ছে আমাদের
এই দিল্লি থেকে যদি কলকাতা যেটা আছে এই নীল রঙে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, এমন করে 1 2 3 এমন করে লিখে রেখেছি, ঠিক আছে। তারপর হচ্ছে দিল্লি থেকে মুম্বাই যেটা যাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 8, আর মুম্বাই থেকে চেন্নাই যেটা যাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 4। আর যেটা সবচেয়ে বারবার প্রশ্ন আছে সেটা হচ্ছে লংগেস্ট হাইওয়ে আমাদের কোনটা, তো লংগেস্ট হাইওয়ে ডেফিনেটলি আমাদের NH44, আগে ছিল NH7 যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। NH7টা এখন সবচেয়ে বড় না, ঠিক আছে। কারণ কি হচ্ছে NH7টা কোথায় থেকে ছিল, তোমাদের বারাণসী, এখানে হচ্ছে বারাণসী, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত ছিল। কিন্তু এটা তোমাদের আগে সবচেয়ে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ছিল, কিন্তু এখন কি হয়ে গেলো, এই বারাণসী থেকে তোমাদের এই ন্যাশনাল হাইওয়ে 1 কে জোড়ে তোমাদের আর একটা কি হলো, শ্রীনগর থেকে যে একটা রোড হচ্ছে, শ্রীনগর থেকে রোড জয়েন করে তারপরে তোমাদের বারাণসী হয়ে তোমাদের কন্যাকুমারী যাচ্ছে। তো এটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে 44, এটা সবাই মাথায় রাখবা, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। আর ন্যাশনাল হাইওয়ে যেটা, এটা হচ্ছে নর্থ সাউথ করিডোর আর ইস্ট ওয়েস্ট করিডোর, যেখানে মিট হচ্ছে, কোথায় মিট হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশে মিট হচ্ছে, সেটা হচ্ছে কি ঝাঁসি, রানী কি রানী কি আহ, রানী কি ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই যেটা ছিল না, ওটাই হচ্ছে তোমাদের এই ঝাঁসিটা, ঠিক আছে, মধ্যপ্রদেশের। তো এটা বাস এতটুকু বলা ছিল। আর বাদ বাকি তোমাদের যে নোটস গুলো প্রোভাইড করবো সেটা তোমাদের কালকে প্রোভাইড করে দেবো। আজকে ভিডিওর জন্য এতই থাক। আর এতটুকুই তোমরা জিওগ্রাফিতে পড়ো, কারণ জিওগ্রাফি আর ইকোনমিক্সে এরা বেশি ফোকাস করে না। এখান থেকে স্ট্যাটিক জিকে আর তোমাদের হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন থাকে। তো হিস্ট্রিটা নেক্সট ভিডিও আমি তোমাদেরকে, নেক্সট ভিডিও ফেজল স্যারের ক্লাস নাম্বার 24টা আপলোড করবো স্ট্রেট লাইনের উপরে, ওটা আপলোড হবে। তারপরে তোমাদের 8টার সময় তো তোমাদের ক্লাস যেটা এক্সাম নিয়ে নিচ্ছি ওটা তোমাদের এখন প্রোভাইড করব। তারপর তোমাদেরকে নেক্সট ফেজল স্যারের ক্লাসের পর 11টা নাহলে 12টার দিকে তোমাদেরকে আর একটা ভিডিও পোস্ট করে দেবো, সেটা তোমাদের হিস্ট্রির উপরে হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজেদের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করবে। আর এই পিডিএফ গুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।